পানি লাগবে পানি। জুলাই থেকে জুলাই সময়ের পরিক্রমায় আজও স্মৃতির পাতায় স্পষ্ট সেই ছবি আর অমলিন কণ্ঠস্বর। জুলাই ২৪-এর উত্তাল রাজপথে তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা শহীদ মীর মুগ্ধ। স্বৈরশাসকের বুলেট বিদ্ধ হয়েও যিনি লিখে গেছেন মানবতা আর আত্মত্যাগের ইতিহাস। আজ ১৮ জুলাই শহীদ মীর মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে আরেফিন মাসুদের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন দীপঙ্কর দাস। ১৮ জুলাই ২০২৪ সারা দেশের মতো রাজধানীর উত্তরার আজমপুরেও চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন দমনে মুহুর্মুহু গুলি চালায় পুলিশ, হতাহত হয় বহু শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত জুলাই যোদ্ধাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে পানি তুলে দেন তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা মীর মুগ্ধ। আন্দোলনকারী যারা ছিলেন আহত অবস্থায় তাদেরকে দৌড়ে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। যে ওর হাতে একটা পানির ব্যাগ ছিল, ব্যাগ ভর্তি পানির বোতল, এবং আরেক হাতে ব্যাগ ভর্তি বিস্কিট এবং রুটি। আপনারা যে ভিডিওটা আসলে দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, মুগ্ধ বারবার বলছিল যে ভাই পানি লাগবে পানি, এবং আমি ওর ব্যাগ থেকে পানিগুলো নিয়ে ওকে দিচ্ছিলাম। পানি তখন পানি দিতে দিতে এক পর্যায়ে আমরা আসলে ক্লান্ত হয়ে যাই। হঠাৎ করে আমরা কিছু বিকট শব্দ শুনতে পাই। তখন ছাত্রছাত্রীরা বা আন্দোলনকারীরা সরাসরি রাস্তা থেকে দৌড়ে পিছনের দিকে চলে আসছিল। তো ওই মুহূর্তে আমি মুগ্ধকে বলছিলাম যে কিরে উঠে চলে যাবি? ও জাস্ট বলেছিল চল। তখন আমি শুনে কোনো দিকে না তাকিয়ে বসা থেকে উঠেই সোজা দৌড়ে চলে যাই। কিছু দূর যাওয়ার পরে আমি সামনে জাকিরকে দেখতে পাচ্ছিলাম যে জাকির দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধকে আমি দেখতে পাই না। তখনই আমি দৌড় থামিয়ে পেছন দিকে ফিরে তাকাই, এবং ফিরে তাকিয়ে দেখি যে মুগ্ধর কপালের ঠিক এই জায়গাটাতে যেখানে মেয়েরা টিপ পরে ঠিক মাঝখানটাতে একটা গুলির চিহ্ন, স্পষ্ট গুলির চিহ্ন দেখা যাচ্ছে, এবং কপাল থেকে রক্ত বের হচ্ছে। তখন আমি মুগ্ধকে রিকশায় তুলে নেই। তখন কেউ একজন চিৎকার করে বলছিল যে যেহেতু কপালে গুলিটা লেগেছে কপালে চাপ দিয়ে ধরুন। কিন্তু ওকে যখন আমি গোসল করাই রাত ২:৩০টার দিকে, তখন দেখতে পাই যে আসলে মুগ্ধর মাথার পিছনের এই অংশটা সম্পূর্ণ ব্লাস্ট হয়ে বের হয়ে গিয়েছিল। ২৪ জুলাই থেকে জুলাই ২০২৬ সময়ের পরিক্রমায় স্মৃতির পাতা হাতড়ে এখনো সময় অতিবাহিত হয় শহীদ মীর মুগ্ধর পরিবারের সদস্যদের। যে মানুষটি স্মৃতি আগলে রাখতে ভালোবাসতেন সেই মানুষটি আজ স্মৃতি। এই আইডি কার্ড গলায় নিয়েই আসলে রাস্তায় নেমেছিল, এবং এখানে ওর ব্লাড স্টেন মানে রক্ত এখনো লেগে আছে। মুগ্ধ স্মৃতি জমিয়ে রাখতে খুব পছন্দ করত। ওর যেই স্মৃতি ছোট থেকে বড় হওয়া, নিজেদের চোখের সামনে দুইজনের স্নিগ্ধ মুগ্ধর সাথে আমাদের সবার যে খুনসুটি, এগুলো আমাদেরকে আসলে সারা জীবনই তাড়া করে বেড়াবে। শহীদ মুগ্ধর শোবার শূন্য কক্ষটির মতোই গভীর এক শূন্যতা এখন পুরো পরিবার জুড়ে। শহীদ হবার ঠিক আগের দিন ১৭ জুলাই সন্ধ্যায় পিতার সঙ্গে শেষ কথা হয় মীর মুগ্ধর। শেষবারের মতো দেখা সেই কয়েকটি মুহূর্ত বারবার ফিরে আসে মীর মোস্তাফিজুর রহমানের চোখের সামনে। ১৭ জুলাই আমাদেরকে বিদায় দিছিল আবদুল্লাহ বাস স্ট্যান্ড কাউন্টারে। এই সময়টাই আমাদের সাথে তার শেষ কথাবার্তা এবং বিদায়। ও বিদায় আসার সময় আমি ওর দিকে তাকাই রইলাম, বিদায় নিয়ে সোজা বাসার দিকে আসা বসছে। এই দৃশ্যটা আমার বেশি মনে পড়ে। যে লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আত্মত্যাগ, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এমনটাই চান শহীদ মীর মুগ্ধর পিতা। তাদের এই আন্দোলনে আমি মনে করি যদি এই জাতি অতীত থেকে শিক্ষা নেয় তা, এবং শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র যারা পরিচালনা আছে এবং যারা এই দেশের সাধারণ জনতা আছে, তারা যদি নিজেদেরকে পরিবর্তন করে শিক্ষা নিয়ে যদি আগামী দিনে এই দেশ গড়ার কাজে যার যার অবস্থান থেকে যদি তারা অবদান রাখে, তাহলে তাদের আত্মত্যাগ সফল হবে। পরিবারের সদস্যরা জানালেন, শহীদ মীর মুগ্ধ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তারা। বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত জানালেন, এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলমান রয়েছে। একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়েছে। সেই তদন্ত রিপোর্টের চার্জ গঠন হয়েছে, সেখানে পেপার বিজ্ঞপ্তি গিয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং চার্জ হিয়ারিং হয়েছে। এখন ডিফেন্সের শুনানির পালা।
সেটা এই মাসের 22 তারিখেই শুনানি আছে। এখন ন্যায় বিচারের অপেক্ষায় শহীদ মীর মুগ্ধর পরিবার। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।